আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। এসএসসি কারো রেজাল্ট যদি খারাপ হয় বা কোনো সাবজেক্টে ফেল আসে তাহলে হচ্ছে তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে সেই বিষয়ে। তো আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে যাব। তো আমি ফায়ারফক্সে চলে যাচ্ছি। ফায়ারফক্সে আসার পর আমরা এখানে ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করব এবং বোর্ড সিলেক্ট করব এবং রোল নম্বরের জায়গায় রোল নম্বর দেব, রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন দেব। এরপর এসএসসি এখানে পূরণ করাই থাকবে, 26 পূরণ করাই থাকবে। এরপর আমরা জমা দিন লেখার মধ্যে ক্লিক করব এবং এইখানে আপনারা যে সাবজেক্টে ফেল আছে বা মার্ক কম আছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। মনে রাখতে হবে সাবজেক্ট প্রতি 150 টাকা। তো আমি দুইটা যদি সিলেক্ট করে থাকি তাহলে হচ্ছে 300 টাকা দেখা যাচ্ছে, নিচে দেখেন টাকা 300। তো এখন আমরা বিকাশ থেকে আমাদের এই ফিটা পেমেন্ট করব কিভাবে। তো আমরা বিকাশে চলে যাব, এডুকেশন ফি এর মধ্যে ক্লিক করব। এডুকেশন ফি এর মধ্যে ক্লিক করার পর আমরা এখানে সার্চ বারে লিখব এসএসসি। তো আমরা যদি এসএসসি লিখে দেই তাহলে হচ্ছে দেখবেন আসতেছে এসএসসি 26। তো এখানে আমরা বোর্ডের নামটা সিলেক্ট করব এবং রোল নাম্বারটা দেব। পাশের সালটাও দেওয়া লাগবে, এখানে আমরা 2026 দিয়ে দেব এবং রোল নাম্বারটা এখানে দিয়ে দেব। রোল নাম্বারটা দেওয়ার পর আমরা যদি পরবর্তীতে ক্লিক করার পর দেখবেন এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, 150 টাকা যে ফি। আর আমরা পিন নাম্বারটা দিয়ে দেব। পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন। এখানে ক্লিক করার পর আমরা চাপ দিয়ে ধরে থাকব, তো টাকাটা সেন্ড হয়ে যাবে সেন্ড মানির মতো করে। তো দেখেন এখান থেকে আমরা রিসিপ্টটা নিয়ে নেব। তো আমরা রিসিপ্ট নেওয়ার জন্য পরবর্তীতে ক্লিক করব। এরপর রিসিপ্টে ক্লিক করব। রিসিপ্টে ক্লিক করার পর আমরা এটা জাস্ট প্রিন্ট করে নেব। আপনারা যদি কোনো দোকানদারের কাছে যান তাহলে হচ্ছে এটা প্রিন্ট করে নেবেন। তো ফিটা দেওয়ার পর আমরা যদি দেখি মোট পরিশোধিত টাকা এখানে কিন্তু 150 টাকা দেখাচ্ছে। তার মানে আমাদের পেমেন্টটা হয়ে গেছে এবং বোর্ড চ্যালেঞ্জের যে বিষয়টা এই বিষয় করে আমাদের টাকা ঢুকে গেছে। এখন যেদিন রেজাল্ট দিবে সেদিন আমরা যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারে আমাদের রেজাল্টটা দেখাবে।